ভাইজান আসবে কবে? আপনার ভাই আসবে শীতের পরে। শীতের পরে ভাই আসবে, আপনার লাভ কি তাতে? না আমার লাভ আর ক্ষতির কি আছে? আরে বলেন কি, লাভ ক্ষতির কিছু নাই। ভাইজান শীতের ভিতরে বাড়িতে আসবে, পিঠা-টিঠা বানাবেন, ভাইজান খাবে। আপনি একটু আনন্দ ফুর্তি করবেন, ভাইজান বিষয় আছে না? আপনি খালি আমার চিন্তাই করেন। কত, কত মানুষ পড়ে রয়েছে যাদের জামাই দূরে থাকে। ওই যে স্বর্ণা ভাবিরই দেখেন। স্বর্ণা ভাবির জামাই বিদেশ পড়ে রয়েছে। আপনি তার চিন্তা করেন না? আমার চিন্তাটা মনে হয় একটু বেশিই করেন নাকি? ভাবি আমি আপনার চিন্তাটাই করে। স্বর্ণা ভাবির চিন্তা আমি এখন এই মুহূর্তে করতেছি না। কারণ তাকে দেখার অনেক মানুষ আছে, বুঝেন নাই? তার টাকা পয়সা আছে, তার জামাই ধনী, এখন অনেক টাকার মালিক। তাকে অনেক মানুষে দেখাশোনা করে। আপনার দেখাশোনার মানুষ নাই কেউ, এইজন্য আমি আপনার দেখাশোনা করার জন্য আসি। কি কইছি বুঝেন নাই? বিষয়টা বুঝেন। বুঝছি। আ আ এত বুঝলে হবে না। সুন্দরভাবে মাথা ঠান্ডা মাথায় একটু ভাইবে দেখেন আপনার চিন্তা আমি কেন করি, আপনার আশেপাশে কেন আসি, আপনাকে গিফট কেন দেই, আপনার বাজার সদাই কেন করে দেই, হ্যাঁ? একটু গভীরভাবে একটু ভাইবে দেখেন ভাবি। আসলে গভীরভাবে তো এরকম ভাবা হয় না। তো গভীরভাবে ভাইবা আপনার আমি জানাবানি। ঠিক আছে? দেখেন এই যে আমার বউ চলে গেছে আজকে ৩-৪ দিন হলো, হ্যাঁ? তারপরে এত রাত করে আপনার সাথে একটু দেখা করতে আইছি, আপনার হালচাল জানার জন্য আইছি। বুঝেন এই না? যে বউ চলে গেছে, পরের বউর খবর নিতে আইছেন নাকি? এ ভাবি নেগেটিভ বুঝেন না, এটা পজিটিভ নেন। একটু পজিটিভ নেন। আপনি কি পজিটিভ মাইন্ডে কইতে আইছেন? ভাবি আমার মতো ফ্রেশ মানুষ আপনি বাংলাদেশে একজন খুঁজে দেখান তো। খালি কোন বউ চলে গেছে, বউ চলে গেছে, বউ থায় না কে? কোন আপনার চরিত্রের দোষে। আ আপনার নিজের বউ ঘরে থেকে পরের বউর হাতে গুদু, গুদু করে নিয়ে লেগে থায়। ভাবি, ভাবি এ কি কথা কইলেন? যাই।